তো দেখো আজ বানাবো তালের বড়া। তো ফার্স্টে আমি তালগুলোকে গ্রেটারের সাহায্যে কিন্তু ভালো করে এর পাল্পগুলোকে বের করে নিয়েছি। এখানে আমি দুটো বড় তাল নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু একটা তাল দিয়েও করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি তালের পাল্পের মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি কুড়োনো নারকেল। তো এখানে আমি গোটা একটা নারকেলই ইউজ করেছি। দুটো তাল কিন্তু নারকেল একটাই দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, বাট দুটো তালেতে একটা নারকেলই এনাফ। তো দেখো সমস্ত নারকেল কোড়াটা কিন্তু অ্যাড করে দিলাম। এরপরে কিন্তু আমি অ্যাড করব পরিমাণ মতন ময়দা। তো এখানে আমি 750 মতন ময়দা কিন্তু অ্যাড করেছি, দুটো তালেতে 750 মতন ময়দা আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কিন্তু বেশি দিলে না তালের বড়াটা শক্ত হয়ে যায়, নরম হয় না। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু চিনি। চিনিটাও আমি এখানে 750 মতনই কিন্তু ময়দা আর চিনি একই পরিমাণ দিয়েছি। তো এইবার আমি পুরো সমস্ত মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। যেহেতু চিনিটা গলতে একটু টাইম লাগবে, তার জন্য কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটু হাত দিয়ে একটু ফেটিয়েও নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, মিশ্রণটা একদম স্মুথ হয়েছে, কিন্তু চিনিটা গলতে কিন্তু টাইম লাগবে। তো আমি এখানে 1 ঘন্টা কিন্তু মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই রকম আমার মিশ্রণটা হয়েছে। তো চলো বড়াগুলোকে এবার ভেজে নিই ঝটপট করে। বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো, বাট সাদা তেল দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো দেখো পরপর আমি ছোট ছোট বড়ার আকারে কিন্তু মিশ্রণটাকে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর তেলটা যেহেতু খুব গরম হয়ে গেছে এবং আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছে নাকি তোমরা এইভাবেই বুঝতে পারবে যে দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে। তখনই বুঝতে হবে যে আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট মাখা হয়েছে, বা পরিমাণগুলো সমস্ত পরিমাণগুলো কিন্তু একদম সঠিক হয়েছে। তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। পরিমাণ সঠিক হলে বড়াও কিন্তু খুব সুন্দর হয়। এই টিপসগুলো কিন্তু মাথায় রেখো। তো দেখো এক পিঠ করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে খুব হালকা করেই কিন্তু উল্টে দেব, নাহলে কিন্তু বড়াগুলো আবার ফেটে যাবে বা ভেঙে যাবে। দেখো সমস্ত বড়া আমি এইভাবেই ভেজে নেব। পুরোটা আমি কিন্তু উল্টে দিয়েছি। আর দেখো একদম বড়াগুলো কিরম ফুলে উঠেছে আর খুব সুন্দর হয়েছে বড়াগুলো। তো দেখতে থাকো আমার রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কার কার তালের বড়া খেতে ভালো লাগে তারাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কিন্তু আমার পাশে থেকো। তো দেখো তালের বড়া আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়াম করে দিয়েছি, কারণ মিডিয়াম টু লোতেই রেখে করতে হবে। প্রথমে হাইতে রেখেছিলাম যখন দিয়েছি বড়া, তারপরে কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়েছি, নাহলে ওপরে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য একটু হালকা হাতে আর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো দেখো বড়াটা আমার কত সুন্দর ব্রাউনিশ কালার হয়ে এসছে। আবার খুব কড়া কিন্তু করব না, খুব কড়া করলে কালো হয়ে যায়, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। দেখো এই পর্যাতেই আমি কিন্তু তুলে ফেলবো। বড়াগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো চলো সমস্ত বড়া আমি এইভাবেই তুলে নিচ্ছি পরপর। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা সবসময় কিন্তু বেশি রাখতে হবে, যেহেতু এটা কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে। অল্প তেল দিলে কিন্তু বড়া ভালো লাগবে না বা ফুলবে না। তো চলো নেক্সট স্টেপ, আবার আমি ওই তেলের মধ্যে আবারও আরেকবার করে দিয়ে দিচ্ছি সমস্ত বড়া যতটা হবে। পরপর দেখো দেওয়ার সাথে সাথেই আবার কিন্তু কি সুন্দর ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন পুরোপুরি মিডিয়ামই রেখেছি, কারণ তেল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। তো চলো এই পরিমাপের স্টেপগুলো তোমরা ফলো করলে কিন্তু তোমাদেরও তালের বড়া খুবই ভালো হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো দেখতে থাকো আমার রেসিপি। সমস্ত বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর খুব বেশিও এখানে কিন্তু বড়া দেয়া যাবে না, তাহলে উল্টাতে অসুবিধা হবে এবং তেলের মধ্যে ভাজতেও কিন্তু অসুবিধা হবে। তো ঠিক
অল্প পরিমাণেই, খুব বেশি না দিয়ে অল্প পরিমাণ করেই কিন্তু অল্প অল্প করেই ভেজে নেব। তো দেখো আবারও এক পিঠ করে আমার ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, হালকা করে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না, ভেতরে কিন্তু তেল ঢুকে যাবে। তার জন্য হালকা হাতে কিন্তু আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উল্টানো যায়, তার জন্য কিন্তু মিনিট দুয়েক কিন্তু অপেক্ষা করতেই হবে। তো দেখো কত সুন্দর আমার তালের বড়াগুলো কত সুন্দর ফুলেছে, পুরো মনে হচ্ছে রসগোল্লার মতন ফুলে গেছে। তো দেখো দু পিঠই হালকা করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে এবার কিন্তু তুলে নেব। খুব বেশি কড়া করব না এবং খুব বেশি কালার কালো করব না। বেশি কালো করলে কিন্তু খেতে ভালো লাগে না, ওপরে শক্ত হয়ে যায়। এবং এই পরিমাণে কিন্তু তুলে ফেললে বড়াগুলো খেতেও টেস্টি হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো আবারও আমার বড়াগুলো হয়ে গেছে, এবার আমি আবারও তুলে নিচ্ছি। সমস্ত বড়া আমার কিন্তু হয়ে গেছে, এবার পরপর কিন্তু তেলের থেকে ছেঁকে তুলে নেব। আর এই ছাঁকনি দিয়ে তুললে পরে সমস্ত তেল কিন্তু কড়াইতেই পড়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে কিন্তু তেল থাকবে না। সেজন্য আপনারা চাইলে এরকম ছাঁকনি ব্যবহার করবেন, যাতে একদম তেল না থাকে। তো দেখো চলো আমি দেখাচ্ছি আমার তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে এই পদ্ধতিতে করলে।